আচ্ছা, নেক্সট টপিকটা আমরা একটু খেয়াল করি। ধরেন আমরা এখানে একটা লিখলাম, কিছু একটা লিখলাম, ধরেন আমরা এখানে লিখলাম বাংলাদেশ। ঠিক আছে, এরপরে লিখলাম সিঙ্গাপুর। এরপরে ধরেন এরপরে লিখলাম হচ্ছে ইটালি। লিখলাম, ঠিক আছে, চারটা দেশের নাম লিখলাম। এখন দেখেন প্রথম এই যে একটা আছে, এই খেয়াল করেন, এই নামটাকে ধরেন আমরা এখান থেকে আমাদের মতো করে একটা স্টাইল দিলাম। এই যে এটার মধ্যে এরকম একটা স্টাইল দিলাম, দেওয়ার পর এটার ফন্টটাকে বড় করলাম। ফন্টটা কি করলাম, বড় করলাম যাতে বোঝা যায়। এরপর দেখেন এটার মধ্যে আরো কিছু স্টাইলের কাজ আছে। কিরকম কাজ আছে, ধরেন এটার মধ্যে এটা হলো ফন্টের কালার। সাপোজ আপনি এটাতে একটা ফন্ট কালার দিতে পারেন, বাট এই কালারের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দেওয়ার অপশন আছে। এই যে মোর কালার আছে না, মোর কালারের নিচে দেখেন গ্রেডিয়েন্ট আছে। তো এই গ্রেডিয়েন্টের মধ্যে আবার এখানে মোর গ্রেডিয়েন্ট অপশন আছে। আমি ধরেন এখান থেকে এরকম একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এদিকে আছে দেখেন, প্যারাগ্রাফের মধ্যে কিছু নাই, এখানে আছে, এটা তো হলো এটা, এটার মধ্যে আছে আরো কিছু ইফেক্ট। ধরেন আমি যদি এর মধ্যে গ্লো দিয়ে দিতে চাই, এই যে হালকা, এই যে গ্লো দিয়ে দিতে পারেন অল্প একটু, একটা স্টাইল হলো না। দেখেন এখন এই যে স্টাইল মেনুর মধ্যে বিভিন্ন স্টাইল আছে, দেখেন আমরা যে স্টাইলটার উপরে মাউসের কার্সর রাখি এটা ওই স্টাইলে পরিণত হয়ে যায়, তাই না? আবার ছেড়ে দিলে আগেরটা হয়ে যায়। জাস্ট যদি একটা ক্লিক করে ফেলি তাহলে কিন্তু এই স্টাইলটাই অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। আমরা অ্যাপ ক্লিক করতেছি না, কারণ আমরা এখানে একটা স্টাইল তৈরি করেছি। আমরা যে স্টাইলটা তৈরি করেছি এটা ধরেন এখানে থাকলো। আমরা আমাদের এই যে স্টাইলগুলোর একদম ডান পাশে একটা ড্রপ ডাউন আছে না, এই ড্রপ ডাউনে ধরেন ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে আছে ক্রিয়েট এ স্টাইল। কি আছে এখানে? ক্রিয়েট আ স্টাইল। ধরেন এখানে লেখা আছে স্টাইল ওয়ান। এই স্টাইল ওয়ানকে আমরা ল্যাব ওয়ান স্টাইল বানাই দিলাম, ল্যাব এ স্টাইল, ঠিক আছে। এইটা হলো ল্যাব এর স্টাইল। ফাইন, এটা সেভ করে রাখলাম। এখন দেখেন এই যে শুরুতে ল্যাব এ স্টাইল আছে না, এখন আমরা যদি এই লেখাগুলোকেও এইরকম স্টাইল বানাতে যাই, এই যে ল্যাব এ স্টাইলের মধ্যে মাউসের কার্সারটা নিয়ে আসলেই এই স্টাইল চলে আসছে, ঠিক আছে। স্টাইল বুঝছি, ওকে। এখানে দেখেন আরো বিভিন্ন স্টাইল আছে। আমরা যদি চাই যে সব লেখাগুলোকে ওই স্টাইলে নিয়ে যাব, এটা সিলেক্ট করা লাগবে না। আপনারা জাস্ট এইখানে এই মাউসের কার্সরটা জাস্ট নিয়ে আসবেন, দেখবেন এই স্টাইলটা হয়ে গেছে। সবগুলো স্টাইলের এক একটা সুন্দর নাম আছে। এই দেখেন এই যে এইটা আমাদেরকে পরীক্ষার সময় এই স্টাইলটা করতে দিয়েছিল। এটার নাম হলো ইন্টেন্স আউটলাইন, ঠিক আছে, ইন্টেন্স আউটলাইন স্টাইল, এরকম। ওকে, আপনারা এরকম আপনার যার যার নিজের নামে একটা সুন্দর স্টাইল তৈরি করবেন। যার যার নিজের নামে একটা সুন্দর স্টাইল তৈরি করে সেই স্টাইলে একটা লেখা আর্ট করেন।